বালা বাবা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবু জেহেল বলে, আবু জেহেল বলে ওগো বিলাল কলমা ছাড়বে না, বলে না না। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম সারা মক্কা নগরে প্রচার করে দেওয়া হলো বাবা, সারা মক্কা নগরে এলান করে দেওয়া হলো, ও মক্কা নগরের লোকেরা রাখছে বিসমিল ময়দানে যেন হাজির হয়ে যাও। মক্কা নগরের নাম করা সেই যুগে একখানা আব্বাজি আপনার ময়দান ছিল, সেই ময়দানে সকল মক্কার লোকজনদেরকে ডাকানো হলো, মক্কার কাফিরদেরকে আব্বা জমা করা হলো। আবু জেহেলের মন্তব্য ছিল, আবু জেহেলের আব্বাজি আমার বেরাদার মনের বাসনা ছিল, উতবা সাইবাদের আবু লাহাবের মনের বাসনা ছিল, ওই বিলালের যদি সাজা সকল মানুষের সামনে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে আর কেউ কলমা পড়বে না। কিন্তু আবু জেহেল জানে না নবীর দিওয়ানা, নবীর সঙ্গে সত্য মহব্বত রাখলে মালা জান দিতে পারে, নবীর ঈমান দিতে পারে না। বন্ধু আমার বেরাদার মুসলমান সকল মক্কা নগরের কাফির গুনেরা আব্বাজি রাখছে বিসমিল ময়দানে যখন হাজির হয়ে গেল। বন্ধু আমার বেরাদার সবাই যখন হাজির হয়েছি মক্কা নগরের কিছু দুষ্ট যুবকদেরকে বন্ধু আমার আপনার ডাকানো হলো, বলা হলো গো শোনো শোনো গো, বিলালের দুই পায়ে যেন দড়ি বাঁধ, দড়ির দ্বিতীয় মুখখানা উটের যেন পায়ে বাঁধ। বন্ধু আমার বেরাদার মুসলমান কেউ বলেছে বাবা আপনার কোন লেখক লেগেছে উটের পায়ে বাঁধানো হয়েছিল, কে বলেছে বাবা আপনার দুষ্ট ছেলে বন্ধুর হাতে যেন দড়ি কানা দাবানো হলো। আবু জেহেল বলে ওগো শোনো শোনো, এই ময়দানের মধ্যে যেন ছোট ছোট পাথরগুলো যেন বিছায়া দাও, ছোট ছোট আব্বাজি গিট্টি বিছিয়ে দেওয়া হলো, পাথর বিছিয়ে দেওয়া হলো। বলে শোনো আবু জেহেলকে ততক্ষণ পর্যন্ত এই পাথরের উপরে টান দেবে, এই বিলাল, এই বিলালকে ততক্ষণ পর্যন্ত টান দেবে। আবু জেহেল বলে ততক্ষণ পর্যন্ত বিলালকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত বিলাল মরে যাবে না কিংবা কলমা খানা ছেড়ে দেবে না। বন্ধু আমার বেরাদার শরীরে আব্বা কাপড় নাই, ইজ্জত খানা ঢাকার জন্য ছোট্ট একটা কাপড় সালিম গনেরা রেখেছে বাবা, শরীরে বিলালের যেন কাপড় নাই। বন্ধু আমার বেরাদার দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো, ওই দুষ্ট দুরাচা ছেলে বোনেরা পাথরের উপরে যেন টান দিতে আরম্ভ করলো, পাথরের উপরে আব্বাজি টান দিতে আরম্ভ করলো। আহারে আমার বিলাল, নবী মুস্তাফার প্রেমিক বিলাল, এই পাথরের উপরে আব্বাজি টান দিতে আরম্ভ করেছে। পাথরের ধারে লেগে বিলালের কখনো চাম চলে যায়, বিলালের কখনো মাংস আব্বাজি বেরিয়ে আসে, বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, বিলালের শরীর থেকে পাথরে লেগে আব্বাসার আবার ভাইজার আবার রক্তের যেন কখনো ফোয়ারা বেরিয়ে আসে। বিলাল আবার পাথরে লাগা আঘাতগুলো বরদাস্ত করতে পারেন না, ওই পাথরে বিলালকে টান দেয়, বিলাল আবার কাটা মুরগির মতো যেন ছটফট ছটফট করে, বিলাল আবার আহাত আহাত বলে যেন শব্দ দিয়ে যান। বন্ধু আমার বেরাদার মুসলমান এক আল্লাহ বলে যেন শব্দখানা দেয়, ওই সালিম গনেরা বিলাল এক আল্লাহর যেন নারা লাগাই, জালিম যুবক গনেরা যেন জোরে জোরে আরো বিলালকে টান দেয়। বন্ধু আমার বেরাদার বিলাল আবার পাথরের ছবিতে ছটফট ছটফট করে, ওই আবু জেহেলের দলের লোকেরা যেন সিটি মারে, উমাইয়ার দলের লোকেরা যেন আব্বাজি তালি মারে। বন্ধু আমার বেরাদার বিলাল আবার চিৎকার করে করে আব্বা জান আমার কান্না করেন, এক আল্লাহ বলে যেন নারা লাগা। বন্ধু আমার বিলাল আর যখন পাথরের জ্বালা বরদাস্ত করতে পারেন না, শরীরের জ্বালা যন্ত্রণা বিলাল আবার যখন বরদাস্ত করতে পারেন না, বিলাল আবার কেঁদে কেঁদে আকাশের দিকে তাকায়া আবার বিলাল বলে রব্বুল আলামিন
মাওলা গো, এই বিলালের শরীর থেকে রক্ত বের হয়েছে আল্লাহ দুনিয়ার জন্য নয়, তোমার নবীর মহাব্বতে রব্বুল আলামিন বিলালের শরীরের রক্তগুলো নিজের দরবারে কবুল করে না। আবার বিলাল এক আল্লাহ বলে কেঁদে যাক। জালিম গুনেরা কখনো সিটি মারে, মক্কার কাফির গুনেরা কখনো আব্বাজি আবার তালি মারে। আবু বকর সিদ্দিক সেই রাস্তা দিয়ে যেন চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখে ময়দানে হাজার হাজার মানুষের কেন ভিড় জমে আছে, এই ময়দানে কেন হাজার হাজার মানুষের ভিড় জমে আছে। হযরতে বিলাল ওদিকে আব্বা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে, এক পা দুই পা করতে করতে নবীর প্রেমিক রাসূলুল্লাহর দিওয়ানা প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক ওই আব্বা ময়দানের দিকে আগে বেড়েছে। দেখেন আবু বকর ওই যে বিলালকে কিছুদিন পূর্বে মাঠে ময়দানে কলমা পড়ানো হয়েছিল, ওই কালো বিলাল আর যেন কালো নাই, নিজের শরীরের রক্ত মেখে বিলাল যেন লালে লাল হয়ে গেছে। রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর নিজেকে বরদাস্ত করতে পারলেন না, চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে রাসূলুল্লাহর দরবারে কান্না করতে করতে আব্বাস আবার হাজির হয়েছে। নবী আমার আবু বকর সিদ্দিকের দুই চোখে জল দেখে বলে, আবু বকর আজকে তোমারে মক্কা নগরে আবার কে আঘাত করেছে? আবু বকর তোমারে জানো কে কাঁদায় আছে? আবু বকর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমারে মক্কা নগরে কেউ কাঁদাই নাই ইয়া রাসূলুল্লাহ। বলে আবু বকর তাহলে তোমার দুই চোখে কেন জল? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে আপনার কালো গোলামকে আপনার কালো আশিককে কলমা কানা পড়াইয়াছিলেন, ওই বিলাল আর কালো নাই ইয়া রাসূলুল্লাহ, সেই বিলাল নিজের শরীরের রক্ত মেখে লাল হয়ে গেছে। সালিম আবু সেলে এমন তারে সাজা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার পারমিশন হয় আমি আবু বকর টাকা দিয়ে খরিদ করেছে বেলালকে যেন আপনার দরবারে হাজির করে দিতা। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো, ওই বিলালের কষ্ট আর বরদাস্ত করতে পারা যায় না ইয়া রাসূলুল্লাহ, ওই বিলালের সাজার বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আবারে পারমিশন দিতেন, আপনি যদি আবারে পারমিশন দিতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রেমিককে খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার নবীর নিকটে হযরতে আবু বকর সিদ্দিক পারমিশন নেওয়ার জন্য গিয়েছেন। বন্ধু আমার বিরাদার, যে আবু বকরের চোখ ভরা জল, ওই আবু বকরের চোখ ভরা জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে নুরুলাইন কাদরি ছোট্ট করে একটু কোনো দোয়া করতে ভাই। হযরতে বিলাল নবীর মোহাব্বতে নিজের রক্ত দিয়েছেন, জান দিতে রাজি হয়েছেন। একজন কোনো ভাই যান বন্ধু আমার একটু দোয়া করার উদ্দেশ্যে, এখন যদি না হয় পরীক্ষণে দিয়ে মাত্র 1000 টাকা একজন কোনো ভাই জানে আমার হাতটা তুলতে পারবেন, একজন কোনো বাপ যদি আমার হাতটা তুলতে পারবেন, নবীর মোহাব্বতে বিলাল
আমার রক্ত দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক খরিদ করে মুস্তাফার প্রেমিককে আজাদ করে দেবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন কোন নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে মাত্র 1000 টাকা পারবেন কোন ভাই জানে, পারবেন কোন বন্ধুতে? এই বেরাদার আপনার নিকটে বেলালের মতো রক্ত চাইরা, আপনার নিকটে আব্বাজি বেলালের মতো আব্বাজান আমার বেরাদার আপনার মাংস চাইরা মাত্র 1000 টাকা ভিজা চোখে একটু দুইটু হাত তুলে দোয়াটা করতাম, চট করে আমি একটু আগে বাড়াতাম। পারবেন না একজন কোন ভাইজান? হবে না একজন কোন আব্বাজিতে মাত্র 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদকে ভালোবেসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম কেমন ছিল নবীর মোহাব্বত, কেমন ছিল মুস্তাফার ভালোবাসা, কেমন ছিল মুস্তাফার প্রেম। এই বন্ধু আমার বেরাদার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা নগদ করেছে মাশাআল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, जोर से जवाब दीजिए नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, सीरते हजरत बिलाल, दास्ताने आशिकाने मुस्तफा, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, নবীর মোহাব্বতে একজন আশিক যদি নিজের জান দিতে পারে, এই বেরাদার মুসলমান 1500 টাকা আমাদের নিকটে আব্বাজি কিয়ামন অর্থ রাখে, কিয়ামন বেরাদার ইসলাম রয়েছে। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, এই মা খালাগুনেরা, মাত্র দুটো মায়ে 500 টাকা আজকের মাহফিলে হবে আম্মা জননী। দেখি কোন আমার মায় আছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে রাসূলুল্লাহকে মোহাব্বত করে মাত্র দুটা মাই আমার 500 টাকা। একজন কোন মা জননী পারবেন? আজকে যদি না হয় কালকে দিয়ে নামটা বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মা একজন কেউ পারবেন গো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে বিলালের শরীরে চাম নাই, মাংস কেটে পাথরের আপনার কি বলে ধারে লেগে গেছে, মা ওই বিলালের মোহাব্বতে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে একজন কোন মা জননীতে 500 টাকা দেনেওয়ালি একজন কোন মা হবে না? পারবেন না? সুবহানাল্লাহ। এই ভাই কমিটির ভাইরা একটু দেখো তো দেখি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। মাত্র দুটো মায়ের নিকটে 500 টাকা নুরুল কাদরি দেখতে চেয়েছে, ইনশাআল্লাহ হলে যে একটু দোয়া করব আম্মা জননী। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন কার দোয়াকে কবুল করে নেয় এই আম্মা জননী আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার কবীরা। মাত্র দুটো আমার মা জননীর নিকটে, মাত্র দুটো আমার মাসির নিকটে, মাত্র দুটো আমার বোনের নিকটে, মাত্র দুটো আমার পিসির নিকটে 500 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তোমার গানা দিনে ফোরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, গানা দিনে ফোরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গানা দিন ভোলায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, গানা দিন ভোলায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মর্জিনা নামে 500, সুবজান বেওয়া নামে 500, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 100, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। একটু আস্তে করে বলেন রাত্রি
12টা পেরিয়ে গেছে, আপনারা থকে গেছে। হ্যাঁ হ্যাঁ, থকেননি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, কালিয়াচকে জীবনী করতে গেছিলাম, তো বলছে মৌলভী সাহেব কতক্ষণ বলবেন? আমি বলছি বিহান করে দেবো। তো বলছে বিহান কেমন করে করা যাবে? এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, তো কहीं की बोली कहीं की गाली, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিলারা দুটো হয়েছে, মা বোনগণেরা দুটো হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আর একজন ভাই 1000টা টাকা পারবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোন বাপজিতে 1000টা টাকা পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ভয় লাগে, যেহেতু বর্তমান টোটোর যুগ, তো 50 কিলোমিটার চলার পরে টোটোর দিমাগ একদম পড়তে লেগে যায়, ঠান্ডা হয়ে যায়। ওইরকম আপনাদের অবস্থা। মাহফিলে কিছুক্ষণ তো খুব গরম করে থাকেন, যখন 12টা ঘড়িতে বাজতে লাগে তখন মানুষেরও দিমাগ ঠান্ডা হতে লাগে। জি বন্ধু আমার, বিরাদার মুসলমান, আর নবীর মুস্তাফার আশিক, নবীর দিওয়ানা ঠান্ডা হয় না। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাই রামান, এই বন্ধু আমার বিরাদার ইসলাম, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ছন্দ হাজির করতেছি, যদি পারেন কোনো একটা ভাই জানে মাত্র 1000টা টাকা একজন দেবেন, ইনশাআল্লাহ দোয়াটা করব। আমি আলোচনার দিকে বিরাদার ইসলাম মুসলমান আগে বাড়বো। এই বিরাদার মুসলমান, যেহেতু আজকের মধ্যে আমাকে বেলালের আলোচনাটা আব্বাজি আমার সম্পূর্ণ করতে হবে, লম্বা ঘটনা কেটে কেটে একটু আমি সংক্ষিপ্ত আপনার নিকটে হাজির করতেছি। বিস্তারিত যদি আলোচনা করতে যাই 3 রাত্রি আমার বেলালের আলোচনাতে গত হয়ে যাবে। বন্ধু আমার বিরাদার, যদি পারেন আব্বাজি একজন কোন আর কোন ভাইয়ে, একজন কোন নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে আর মাত্র 1000টা টাকা বলতে পারবেন না ভাই? নাই? তোমার গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাতে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ও কার দিবা তুমি জোর ভাবো, কার মাথায় ভাঙে বালা ঠেকা, রে দিবা তুমি জোর ভাবো, কার মাথায় ভাঙে বালা ঠেকা, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে তোমার আসবে আত্মীয় সহচর, খবর শুনে আসবে আত্মীয় সহচর, চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। ও মাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, বাবাও কাঁদিবে, মাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে, মা ও কাঁদিবে, বাবাও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শেষ একটা কলম ভাইদের মধ্যে, বাপজিদের মধ্যে কেউ 1000টা টাকা পারলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আপনি তো পুরাতন লোক আছে, শুনতে পাচ্ছেন? জামশেদ সাহেব, মাশাআল্লাহ, বাপজি আমার জামশেদ সাহেব
1000 টাকা। নারে তাকবীর, जोर से बोलो ना, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मजहब इस्लाम। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। बंधु আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা বাবা হযরতে বিলাল ওদিকে ময়দানে আব্বা রক্ত মাখা রয়েছেন। হযরতে নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় নবী গো, আপনার প্রেমিককে আপনার নিকটে খরিদ করে আজাদ করে দিতাম। নবী আমার বলেন, আবু বকর যাও যাও, যদি তোমার নিকটে অর্থ হয়, টাকা হয়, আমার সেই প্রেমিককে আমার নিকটে খরিদ করে তুমি হাজির করে দাও। হযরতে বিলাল গাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম আব্বাজান আমার ভাইজান আমার সেই মুহূর্তে নিয়ে আব্বাজি আমার যেন হাজির হয়েছে। এই বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, সেই সময়ের আব্বা 500 টাকা বর্তমানে 5 কোটি চাইতে হয়তো বেশি হয়ে যাবে। 500 দিরহাম দিয়ে আমার আবু বকর আবু জেহেলের নিকটে ওই ময়দানে যেন হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, ওগো আবু জেহেল, বলো বলো, এই গোলামটা যদি তোমাদেরকে পছন্দ না হয়, এই গোলাম যদি তোমাদেরকে ভালো না লাগে, আবু জেহেল একে বিক্রি করে দাও। গোলামের উপরে এমন কেন তোমরা অত্যাচার করতেছো? কেন তোমরা এমন গোলামকে সাজা দিতেছো? এই গোলাম বলে এর উপরে এই ধরনের অত্যাচার করবি? না না, এটা তোমাদের মানবতা নয়। একজন মানুষের বিবেক এটা মেনে নিতে পারে না, একজন মানুষের ইনসাফ যেন এটা মেনে নিতে পারে না, বিচার এটা বলে না। যদি অপছন্দ তোমাদেরকে হয়, বিক্রি করে দাও। বলে আবু বকর, ও আবু বকর, এই কালো বিলাল কি, যে বিলালের গঠন ভালো নয়, যে বিলাল দেখতে ভালো নয়, ওগো আবু বকর, এই বিলালকে মক্কা নগরে কে আছে টাকা দিয়ে খরিদ করবে? এই বিলালকে কে টাকা দিয়ে নিয়ে নেবে? এই বিলালকে কেউ নেবে না, বিলালকে কেউ খরিদ করবে না। বিলালের জন্য যে টাকা খানা লাগাবে, সেই টাকাটা তার বরবাদ হবে। না না, খরিদ করনেওয়ালা কেউ নাই। আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওগো আবু জেহেল, বলো বলো, খরিদ তুমি কি বিক্রি করবে? তুমি কি বিক্রি করবে? কে খরিদ করবে করবে না সেটা পরের কথা। বলে, হ্যাঁ হ্যাঁ আবু বকর, কেউ যদি তাকে খরিদ করে নাই, আমি আবু জেহেল যেন বিক্রি করে দেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বলেছিলেন, ওগো আবু জেহেল, বলো বলো, কত দাম রেখেছো, কত দাম রেখেছো? ওই বিরাদার মুসলমান আবু জেহেল বলে, আবু বকর, তুমি কি খরিদ করে নেবে? বন্ধু আমার বিরাদার মুসলমান, আবু বকর সিদ্দিকের কথা শুনে ওই আবু জেহেল আব্বাজি হয়তো ঠাট্টা মনে করেছিল, যেহেতু মক্কা নগরে একটা সৎ বিরাদার মুসলমান, একজন চতুর ব্যবসায়িকের নাম ছিল আবু বকর। বন্ধু আমার বিরাদার, মক্কা নগরে একজন ভালো ব্যবসায়িকের নাম ছিল আবু বকর। বিরাদার মুসলমান, একজন চতুর ব্যক্তির নাম ছিল আবু বকর। আবু বকর সিদ্দিক কোনো সাধারণ ব্যক্তি নয়। আবু বকর সিদ্দিক কোনো বিরাদার মুসলমান আইরো গাইরো ব্যক্তি আমার ছিলেন না। তাই আবু জেহেল ভেবেছিল, এত চতুর মানুষ হয়ে একজন কালো গোলামের পিছে এত টাকা লাগাবে, এত টাকা খরচা করবে, না না, হতে পারে না। তাই আবু জেহেল যেন বলেছিল, ও আবু বকর, তুমি কি তাকে খরিদ করে নেবে? আমার আবু বকর বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ।
ওগো যদি তুমি বিক্রি করো আমি তারে খরিদ করে নিয়ে নেব। দাম কত রেখেছো বলো বলো। আবু জেহেল বলেছিল, ওগো আবু বকর যদি তুমি নাও তাহলে 300 দিরহাম দিতে হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, আজকে আমরা টাকা পয়সা ও মুসলমান দুনিয়ার কাজে তো লাগাতে পারি আব্বাজি, আল্লাহর রাহে যখন 1500টা টাকা দিই আমাদের বুকখানা যেন কেটে যায়। মুসলমান হাজার হাজার টাকা দুনিয়ার কাজে ব্যয় হয়ে যায়, অসুবিধা নাই। বর্তমান সময়ে নিম্ন আব্বাসার আমার একটা বাড়িতে 2টো মোবাইলের তো কম নাই। জি খুব কম যদি হয় 2টো মোবাইল আছে, আর 2টো মোবাইল তার মানে 2টো সিম। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই ভাইজান আমার বন্ধু আমার, 28 দিনের জন্য যতই কম আপনি রিচার্জ করেন তবুও 300 টাকা। এক মাসে গরিব থেকে গরিব পরিবারে 600 টাকা হেসে মোবাইলে দেয়, কোনো ব্যথা হয় না। জি সকালে যদি সবজি খরিদ করার টাকা না থাকে সেটা তো মেনে নেওয়া যাবে, মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে, রিচার্জও হবে না এটা মানা যাবে না। বেটা ছেলে গনেরা তো এক একটা দিন পার করে দেয়, কিন্তু বিটি ছেলে পারা যাবে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার বিরাদার আব্বাজি আমার, হাসি মুখে আমরা 600 টাকা মোবাইলে রিচার্জ করি 28 দিনের জন্য। এক চুল পরিমাণ ব্যথা বেদনা হয়। 50টা টাকা মাস যদি মসজিদে বেতন লাগিয়ে দেয়, মাথাতে উকুন তো দূরের কথা, মাথার চুল উড়ে পালিয়ে যায়। 50 টাকা লাগিয়ে দিয়েছে, কেন সস্তা মূল্যে পাওয়া যাবে না? বিটি যখন বিয়ে দিবে, পোটা পড়া পতির যখন বিয়ে দিবে, তখন দেখবে যে পোতা জামাইয়ের কয় হাজার টাকা ইনকাম করে, কত টাকা মাস সে ইনকাম করে। আর যখন ইমাম নেবে তখন দেখবে যে কত সস্তা ইমাম পাওয়া যায়। ফ্রিতে যদি কোনো মুরবি বলে দেয় যে নামাজ পড়াবো, তাহলে তো এটা সবচেয়ে ভালো। বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহর নৈকট্য লাভ করা সব চাইতে ভালো রাস্তা, প্রিয় রাস্তা হলো নামাজ। ইবাদতের মধ্যে সবচাইতে আহম ইবাদত হচ্ছে নামাজ। একটা মুমিনের জন্য কলমা পড়ার পরে পরে সবচাইতে প্রথম ফরজ যেটা হচ্ছে সেটা নামাজ। রোজা, রমজান মাস আসবে তখন রোজা। হজ, টাকা যদি হয় তাহলে হজ। যাকাত, পয়সা যদি হয়, সারা বছর যখন পার হবে তারপরে যাকাত। কলমায় আপনি এখন পড়বেন, ফজরে আপনার নামাজ আপনার উপরে ফরজ। এখন কলমা পড়েছেন, এই বেরাদার মুসলমান, এশার সময় আপনার আছে, এশার নামাজ আপনার উপরে ফরজ। আপনি জোহরের টাইমে নামাজ পড়েছেন, 10 মিনিট যদি আপনার জোহরের টাইম থাকে, জোহরের নামাজ আপনার উপরে ফরজ, আদা করতেই হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আর ওই নামাজের জন্য ইমাম নেব,
যত কম টাকার পাওয়া যায়। বলে মৌলভী সাহেব গরিব সমাজ চলে না, মৌলভী সাহেব 5,000 টাকা এখন নিয়ে। বেটির যখন বিয়া দেয় গোটা গ্রামে লাইটিং করে, তখন গরিব হয় না। পড়োশির সঙ্গে যদি ঝগড়া লেগে যায় তাহলে 12 বছর জেল কাটে, তখন গরিব হয় না। ইমাম সাহেবকে যখন রাখবে তখন সব চাইতে গরিব তো দূরের কথা, বয়স চলে না যে এরা কহে দিবে যে এটা গ্রাম ফকিরের, শক্তি চলে না যে বলে দেবে ফকিরের গ্রাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি আমার, এই ভাইজান আমার, রাসূলুল্লাহ যখন অসুস্থ হলেন, নবীর পরে পরে নবী আমার মুসাল্লাতে দাঁড় করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিককে। একটু জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিকের জন্য পারমিশন দিলেন, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিক কোনো সাধারণ ব্যক্তি নয় আব্বাজি। বিশ্বের মানুষের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর সিদ্দিকের নেকিকে, এক রাত্রির নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় বাবা, আমার নবী বলে সারা বিশ্বের মানুষের নেকি চাইতে আমার আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি খানা বেশি হয়ে যাবে। সারা জীবনের নেকি নয় আব্বাজান, মাত্র এক রাত্রির নেকি। বিশ্বের সকল মানুষের সারা জীবনের নেকি এক পাল্লায়, আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি এক পাল্লায়। নবী আমার বলেন আমার আবু বকরের নেকি এক রাত্রির নেকি খানা বেশি হয়ে যাবে। নবী আমার বলেন আয়েশা যাও যাও তোমার আব্বাজানকে ডাকো। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আব্বাজানকে ডাকবো? বলে আয়েশা আয়েশা, আমার সাহাবায়ে কেরাম গণেরা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আমার আবু বকর আমার জায়গাতে দাঁড়িয়ে আমার মুসাল্লিদেরকে, আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজ কানা পড়ায়া দেবে। বন্ধু আমার বিরাদার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জায়গাতে মুসাল্লাতে আমার আব্বাজান দাঁড়াবে, এতটুকু সাহস আমার আব্বা জানের না। একটু জোরে বলা যাবে না? আব্বাজান আমার আর গ্রামে যে দেখেন সূরা ফাতিহা পড়ার ঢং নাই, কিন্তু মুসাল্লা ধরে বসে থাকে। জি, ইমামতি এত সহজ নাই বাপ, ইমামতি এত সহজ নাই। আমার মুফতি আজম আলাইহি রহমতুর রিজওয়ান বলেন, তালোয়ারের ধারে দাঁড় হওয়া সহজ, মুসাল্লাতে দাঁড় হওয়া সহজ নয়। তাহলে ইমাম কেমন রাখতে হবে? এই বেরাদার মুসলমান, এই বন্ধু আমার, বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর রহমতে আপনাদের দুয়াই সারা পশ্চিম বাংলাতে সফর করি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বহু আপনার ইমামকে দেখি যার পিছনে নামাজই হয়, মুক্তাদির নামাজ তো দূরের কথা, তার নামাজ হয় না। বন্ধু আমার বেরাদার ইসলাম, 100টার মধ্যে বর্তমানে 99খানা মসজিদে আজান হয় যে তার আজান শুদ্ধ হয়। কোথায় টানা যাবে কোথায় টানা যাবে না তাকে কোনো বিবেক নাই, জ্ঞান নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই আমার সোনা মানিকেরা, চলে যাও রাত্রিবেলায় আব্বাজি। এই বাবা জীবন ভাইরা আমার, যদি মসজিদে ইমাম রাখতে হয় আব্বা, উপযুক্ত ইমাম রাখে, টাকা দিয়ে পয়সা দিয়ে উপযুক্ত বেতন দিয়ে উপযুক্ত ইমাম খানা রাখুন। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম বাপজি আমার, ওই আমার আবু বকর সাধারণ কোনো বেরাদার মানুষ নয়। আবু বকর আমার সাধারণ কোনো ব্যক্তি নয়। বন্ধু আমার বেরাদার, আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বলে, ও আবু জেহেল
500 দিরহামে গোলামটাকে বিক্রি করবে। বলে হ্যাঁ হ্যাঁ, 500 দিরহাম যদি 300 দিরহাম যদি দাও এই গোলাম কানা দেওয়া হবে। আমার আবু বকর সিদ্দিক, বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার 300 দিরহাম দিতে রাজি হলেন। ওই আবু জেহেল ঠাট্টা মেরে হেসে বলেছিল, আবু বকর না না, 300 দিরহামে দেওয়া যাবে না, 400 দিরহাম যদি দাও তাহলে গোলামটা দেওয়া যাবে, নচেত দেওয়া যাবে না, নচেত দেওয়া যাবে না। বেরাদার 400 দিরহাম আমার আবু বকর দিতে রাজি হলেন। আবু জেহেল আবার ঠাট্টা মেরে হেসে বলে, ও আবু বকর না না, 400 দিরহামে যাওয়া যাবে না। আমার আবু বকর সিদ্দিককে জানালেন। আবার আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও সালিম আবু জেহেল, তোমার লজ্জা লাগে না? কথা বলো, আবার জানো তুমি কথাকে নিজে পাল্টে না। আবু জেহেল মুনাফিকানা চরিত্র কতদিন করবে? গাদ্দারি কতদিন করবে? শত শত মানুষের সামনে নিজে কথা বলো, আবার সেই কথাকে ফিরিয়ে নাও। তোমার লজ্জা মনে হয় না? তোমার শরম মনে হয় না? আবু জেহেল আব্বাজান বলে, আবু বকর না না, আবু বকর 500 যদি দিরহাম দাও তাহলে গোলামটা তোমারে দিয়ে দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার আবু বকর সিদ্দিক 500 দিরহাম আব্বাজি দিতে রাজি হলেন। 500 দিরহাম দিতে রাজি হলেন। বিলাল কে জানো আবু বকর সিদ্দিকের হাতে তুলে দেওয়া হলো। 500 দিরহামে আমার কালো বিলাল কে আব্বাজান আমার জানো খরিদ করা হলো। ওই কালো বিলাল যার সারা শরীরে রক্ত আব্বাজান আমার লেগে গেছে, বিলাল যেন ছটপট ছটপট করতেছে, আঘাতে আব্বা থাকতে পারেন না। আবু বকর সিদ্দিক সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। নবী মুস্তাফাকে সামনে পেয়ে কদম মোবারকে ওই বিলালে হাবশি পড়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার জন্য নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে রক্ত দিয়েছি, শরীরের চাম দিয়েছি, শরীরের মাংস দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাহান্নাম থেকে আজাদি পাবো না। নবী মুস্তাফা আমার আবু বকর সিদ্দিকের দুটো হাত ধরে বুকে লাগিয়ে জড়িয়ে ধরে সারা শরীরে হাত কানা নবী আমার ফিরিয়ে বলেছিলেন, ও আবু ওগো ওগো আমার দিওয়ানা বিলাল, ওগো আমার দিওয়ানা বিলাল, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করে নবীর দরবারে নিয়ে গেছেন। আমার বিলালের বেরাদার সিরাত লিখনে वाला গুনেরা লেখেন, বন্ধু আমার হযরতে বিলাল বলি, রাসূলুল্লাহর হাত মোবারক আমার দেহেতে লেগেছে, আমি সকল জ্বালা যন্ত্রণা ভুলে গেছি। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, নবী আমার হযরতে বিলালকে বলে, হযরতে আবু বকর সিদ্দিককে বলেন, ওগো আবু বকর, বিলালকে খরিদ করে নিয়েছো? আবু বকর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিককে খরিদ করে নিয়ে এসেছি। বলে, ওগো ওগো আবু বকর, আমার এই দিওয়ানা বিলালকে তুমি যেন আজাদ করে দাও, আজাদ খানা করে দাও, আল্লাহ তোমার বদলা খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবে, এই বেলালের বদলা আল্লাহ জান্নাতে দেবে। বন্ধু আমার বেরাদার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন খরিদ করেছিলাম তখন মনে মনে বেলালকে যেন আজাদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জান জান ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে যেন আজাদ করে দিলাম। নবী আমার বিলালকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ আমার বিলালকে বুকে লাগিয়ে বলেন, ও বিলাল, ইচ্ছা যদি তুমি যদি পছন্দ করো বিলাল, নিজের দেশ হাবশে দেশে রওনা হয়ে যাও। তুমি যদি পছন্দ করো এই মক্কা নগরে আমার নিকটে থাকতে থেকে যাও। হযরতে বিলাল কদমে পড়ে গেলেন। হযরত
রাতে বেলাল কদম ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সাজা নিয়েছি একমাত্র আপনার মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে নবী গো আপনি আমারে নিজের কদম থেকে দূরে সরিয়ে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনি আপনার কদম থেকে আমারে দূরে করে দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার নিকট থেকে আপনি দূরে করে দিয়েন না। যেই বিলাল আমার নবীর দিওয়ানা, আমার মুস্তাফার প্রেমিক, সারাটা জীবন আমার রাসূলুল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন একটু আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক, চোখের জলে ভাসে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, কথা দাও আসিবা তুমি ওয়াভাগার বাসরে, কথা দাও আসিবা তুমি ওয়াভাগার বাসরে, পথ পৌঁছে আসি, পথ পৌঁছে আসি তোমার দিদারের আশাতে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে, আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে, আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে, জীবন আমার ধন্য হবে, জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে, খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে, ও নবীজি খুঁজিব কোন দেশে। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান,